আজ সোমবার সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এবং উঠে পড়ে চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন মানে কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার গল্পই থাকে, কিন্তু না, আজকে কোথাও বেড়াতে যাওয়ার গল্প নেই। আজকে আমি এসেছি হাওড়া স্টেশনে। আমার বর আর এক দাদা ব্যাঙ্গালোরে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। তো তাদেরকে পৌঁছাতে বলা ভুল, জাস্ট এসছি তাদের সাথে। ট্রেন যতক্ষণ না ট্রেনে করে যাচ্ছে ততক্ষণ থাকবো, এই আর কি, পৌঁছানো, সি অফ করা, যেটাই বলতে পারো। তো হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে আমরা ঢুকে গেছি এবং ট্রেনের টাইম ছিল 10:30। তো আমরা যেহেতু মেট্রো করে এসেছিলাম, মোটামুটি 9:45-র মধ্যেই আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি এবং ট্রেন তখনও পর্যন্ত দেয়নি, আর 21 নম্বর প্ল্যাটফর্মে ছিল ট্রেন। তো তারপর ট্রেন দিয়ে দেওয়ার পর আমিও উঠে গেছিলাম ওদের কম্পার্টমেন্টে। তো একদম সামনের দিকেই সিট পড়েছে, আর দাদার তখন একটা ফোন এসে গিয়েছিল। তারপর আমি তো ট্রেন থেকে নেমে পড়লাম, কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আমি যখন নামলাম তখন মোটামুটি 10টা 20। তারপর আমার বর বাইরে এসে বললো আমাকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। তারপর আমি ছবিও তুলে দিলাম, আর তারপর এই দাদা এসেও কিছু বলছিল। আমি যখন বললাম কী বলছো, তখন আর কিছু বললো না। যাই হোক, সাবধানে পৌঁছে যেও তোমরা, ট্রিটমেন্ট সেরে আবার তাড়াতাড়ি ফিরে এসো। তারপর আমি কিন্তু চলে গেছি আবারও ট্রেন, কারণ আমি তো আজকে বাড়ি যাব না, আমি আজকে যাব হাওড়ার বাড়ি। তো হাওড়ার বাড়িতে ট্রেনে করে চলে গেলাম বাড়িতে, আর বাড়িতে যাওয়ার সাথে সাথেই মা দিয়ে দিল আমের শরবত। মা এই শরবতটা না দুর্দান্তভাবে বানায়। আর এই গরমে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে কেউ যদি এরকম ঠান্ডা ঠান্ডা শরবত মুখের সামনে দিয়ে দেয়, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, মায়ের কাছ থেকে তো এটা আমি পাই। তাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।